नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। आज के आमी कोनो रकम सेलाई फोड़ाइয়ের भिडियो शेयर करछि ना। आज आमी तैरी करछि आमादेर प्राय अनेकेरই घरे मैक्सिमाम बाड़ीतेই किन्तु एरकम चिमनी थाके। আর সেই চিমনিতে দেখুন কীরকম তেল চিটে তেল কাস্টে পড়ে কত নোংরা হয়ে গেছে। এগুলো আমরা কিন্তু লোক ডেকে পরিষ্কার করি। আর সেই ডাকলে সে ফোন করে আসতেই চায় না, অনেক সময় লাগায়, দেরি হয়, সেই ফোন করার পরও 5-7 দিন লেগে যায়। কিন্তু এটা আমরা ঘরেই কিন্তু নিজেরা পরিষ্কার করতে পারি। তার জন্য করতে হবে, এখানে আমি প্রথমে একটু কাটা ভাঙা গরম জল করে একটু নিরমা লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা দিয়ে বুলিয়ে দেখলাম উঠছে না। তারপরে একটুখানি কাপড়ের মধ্যে এই যে কেরাসিন তেল, এটা কিন্তু আমি কেরাসিন তেল লাগিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কত তেল কাস্টে এখানটা ছিল, আমি দেখালাম। এই যে কেরাসিন তেল কাপড়ের মধ্যে সুতির কাপড় নিয়েছি, লাগিয়ে নিয়ে এইভাবে ঘষে নিচ্ছি। দেখুন এই তেল কাস্টেগুলো কিন্তু অনায়াসেই উঠে যাচ্ছে। আর ভেতরে এই যে যেটা চাকার মতন শক্ত রয়েছে সেইটা কিন্তু দেখুন কীরকমভাবে তেল বসে আছে। আমি একটা এরকম স্ক্রু ড্রাইভার নিয়ে ওইটাকে কিন্তু পরিষ্কার করে দিই। যে পাশে যে প্লাস্টিকের কভারের মতন দেখা যাচ্ছে এগুলোকে কিন্তু করা যাবে না। এই যে সিলভারের মতন যে চাকার মতন দেখা যাচ্ছে সেটাকে কিন্তু আমি একটুখানি পরিষ্কার করে নিলাম, কারণ ওটা যেহেতু খাজ মতন রয়েছে, ওটা কেরাসিন কাপড় দিয়ে উঠছিল না। সেই জন্য আমি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এখানটা চাকার মতন ঘাজের মতনটা পরিষ্কার করে নিয়েছি। প্রথমে ভালো করে কেরাসিন তেল দিয়ে দেখুন কেরমভাবে তেল চিটে পড়েছিল দেখালাম, পুরো পরিষ্কার হয়ে গেছে। তারপরে যে গরম জলে যে নিরমা মানে যে জামা কাপড় কাচার যে ডিটারজেন্ট পাউডার, আমি সেটা ভিজিয়ে রেখেছি। যদিও আমি তো টাইট দিয়ে জামা কাপড় কাচি, তো আমি টাইটই ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে ওই নির্মার জলের মধ্যে এরকম ন্যাকড়াটা চুবিয়ে আমি এরকমভাবে মুছে নিচ্ছি। প্রথমে কেরাসিন লাগিয়ে মুছে নিয়েছি পুরো চিমনিটা, ভেতরে বাইরে সব জায়গাটা। এই যে দেখুন এইটা বাইরেটা, এইখানটাও কিন্তু আমি কেরাসিন লাগিয়েই প্রথমে পুছে নিয়েছি ভালো করে। তারপরে যে নিরমার জলে অন্য কাপড়ের টুকরো ভিজিয়ে সেটাকেও আবার ভালো করে পুছে নিয়েছি। পুছে নেওয়ার পরে তারপরেতে আবার আমি একটুখানি তেল লাগিয়ে নেব। আর যতবার যেটা আমি আলাদা আলাদা লাগিয়েছি আমি ততবার কিন্তু সেগুলোর কাপড়গুলো কিন্তু আলাদা আলাদা ব্যবহার করেছি। সব শেষে আমি দেখুন এই চিমনিটাকে একটা সিম্পল শুকনো ন্যাকড়া দিয়ে এরকমভাবে মুছে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর, দেখুন পরিষ্কার হয়ে গেছে। এবারে যে জাল নেটটা ছিল, নেটটা যে খোলা হয়েছে, ওই নেটটা বাইরে রাখা আছে, সেটাকেও আমি আপনাদের দেখিয়ে দেব। এই যে দেখুন জাল নেটটা, এটাকেও আমি কিন্তু কেরাসিন দিয়ে আর কাপড় দিয়ে এইভাবে বুলিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ছেলে, বড় ছেলে পরিষ্কার করে দিচ্ছে। ও এখানে থাকে না, আর আমার ছেলে করতে চায় না, সেই জন্য ও এসেছে পর ওই বলল মা চিমনিটা খুব ময়লা, আমি পরিষ্কার করে দিচ্ছি। তারপরে পরিষ্কার করে দিয়েছে। তারপরে দেখো এই যে এইগুলো হচ্ছে ধুয়ে ঠুয়ে নিয়ে এসে এই দেখো লাগিয়ে নিয়েছি। কত সুন্দর নিজেরাই পরিষ্কার হয়ে গেল, টাকাও খরচা হলো না, আর লোককেও বারবার ডেকে অনেক দিন দেরিও হলো না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজকের মতন এই পর্যন্ত। দেখুন এবার আমি হাত বুলিয়ে দেখাচ্ছি কত সুন্দর, কোনো রকম তেল চিটে বা কিছুই নেই। এই যে আমার হাতটা দেখুন কত সুন্দর, একদম কিন্তু পরিষ্কার হয়ে গেল। এরকম এগুলো লোক দিয়ে না করে আমরা নিজেরাই কিন্তু করে নিতে পারি। ধন্যবাদ।